محمد وعلى آل سيدنا خریفی باد سے جب گر گئی برگ و گل عالم ربیعی باد سے بارے دیگر تازہ ہوا عالم اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا خدا ہے رب عالم پھر محمد رحمت عالم جہاں ذات الہی رب وہاں وہ رحمت عالم اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ঐতিহ্যবাহী আসামপুর জুম্মাবাড়ির জনাব মোহাম্মদ সোহেল মিয়া সাহেবের সহধর্মিণীর প্রথম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আজিম ও শান ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সোহেল মিয়া সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে জাতে পাক মেহেরবানি করে জান্নাতের বাগান এই মুবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমার মূল আলোচনায় যাওয়ার আগে প্রাসঙ্গিক দু একটি কথা আমি বলতে চাই। প্রথম কথা হলো, আমি এখানে আসার পরে আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, যার সাথে আমার সংক্ষিপ্ত আলাপ হয়েছে, তারই সহধর্মিণীর আজকে ইন্তেকাল বার্ষিকী, এবং তার কথা থেকে আমি যা আন্দাজ করতে পেরেছি, বুঝতে পেরেছি যে তার সহধর্মিণীর উপর তিনি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। তিনি খুবই সন্তুষ্ট ছিলেন এবং তার ইন্তেকালে তার কথাবার্তা থেকে আফসোস প্রকাশিত হচ্ছে। এই বিষয়টা একটা জিনিস প্রমাণ করে যে আল্লাহর বান্দি তার স্বামীর যে হক, স্বামীর হক আদায় করতে তিনি কার্পণ্য করেন নাই। যথাসাধ্য চেষ্টা করেছিলেন, আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন তার স্বামীর হক আদায় করার জন্যে, যার প্রমাণ পাওয়া যাচ্ছে তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার স্বামীর মুখ থেকে, কথার থেকে তার ইন্তেকালের ব্যাপারে আফসোসের ভাষা প্রকাশিত হচ্ছে। আমার মনে পড়ে গেল একটা রিওয়ায়াতের কথা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তার দাম্পত্য জীবন শুরু হয়, তখনও আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হয় নাই, এবং পরবর্তীতে যখন আমাদের নবীজির নবুয়ত প্রকাশিত হয়েছিল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আন্দাজ করতে পেরেছিলেন যে যিনি নবী হবেন, এই পৃথিবীর মধ্যে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব হবেন, সম্মানের উচ্চ আসনের অধিকারী হবেন। তো আমার মতো সাধারণ একজন মহিলা, তার স্ত্রী হিসাবে আছি, তিনি তার নবুয়ত প্রকাশিত হওয়ার আগে যেভাবে আমাকে মহব্বত করেছেন, নবুয়ত প্রকাশিত হওয়ার পরে এই আমার প্রতি মহব্বতটা যদি তার অটুট থাকে, তাহলে আমার জীবন ধন্য হবে। রাহমাতুল লিল আলামিন হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করেছেন। হঠাৎ করে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন,
কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার প্রতি আপনার মহব্বত আগে যেমন ছিল, এখন তো আপনি নবী হয়ে গেছেন, নবুয়তের সুমহান মর্যাদার অধিকারী আপনি হয়ে গেছেন, আমি কি আপনার কাছ থেকে সেই আগের মহব্বত পাইতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমি অনুনয় বিনয় করে আরজ করছি, আমাকে যেন আপনি ভুলে না যান, আমাকে যেন আপনি ভুলে না যান। যে মহব্বত আপনার সাথে দাম্পত্য জীবন শুরু হওয়ার পরে আমি পেয়েছি, সেই মহব্বত যেন অটুট থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি অধমের এই দরখাস্ত আপনার কদমে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের বাদশাহ, রাহমাতুল লিল আলামিন, তিনি আশ্বাস দিয়েছিলেন, খাদিজা, তুমি বিন্দুমাত্র সন্দেহ করো না যে তোমার প্রতি আমার যে মহব্বত আছে এটা কমে যাবে, কমবে না। মহব্বত যেভাবে আছে সেভাবেই থাকবে, তোমার প্রতি আমার মহব্বতের কোনো ঘাটতি হবে না। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রতি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কি পরিমাণ ছিল যে এই খাদিজাতুল কুবরা যতদিন পর্যন্ত জিন্দা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো বিবি গ্রহণ করেন নাই, দ্বিতীয় কোনো মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। এবং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই খাদিজাতুল কুবরার জন্যে চোখের পানি ছেড়েছেন। এবং বিভিন্ন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতিচারণ করতে করতে চোখের পানি ছেড়েছিলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, একজন মহিলা, তার প্রতি যত দায়িত্ব আছে সেই দায়িত্বগুলোর মধ্যে একটা দায়িত্ব হলো তার স্বামীর হক আদায় করা। আর স্বামীর হক আদায় করতে পারা, এটা হচ্ছে একজন মহিলার সাফল্যের একটা প্রমাণ। তো যিনি স্বামীর হক আদায় করতে পারেন এমন স্ত্রীর জন্যই কেবল একজন স্বামী তার ইন্তেকালের পরে দীর্ঘশ্বাস ফেলে ফেলে আফসোস করতে থাকেন, তার জন্য দোয়া করতে থাকেন। আমাদের বিশ্বাস, আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তার বিবির জন্যে যেই আফসোস করলেন, আমি তার কথা থেকে যা আন্দাজ করতে পারলাম যে তার বিবির প্রতি তিনি সন্তুষ্ট। আর কোনো স্বামী যদি তার স্ত্রীর উপর সন্তুষ্ট থাকেন, তাহলে ফেরেশতারা ওই মহিলার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দির কবরকে যেন বেহেশতের বাগান বানিয়ে দেন, সকলে বলি আমিন। কবর থেকে হাসর পর্যন্ত এই সফর আল্লাহ পাক যেন আসান করে দেন, সবাই বলি আমিন। তার সন্তান সন্ততি উত্তরাধিকারী যাদেরকে পৃথিবীতে রেখে গিয়েছেন, তার জন্যে নেক ইয়াদগার হিসেবে আল্লাহ পাক যেন কবুল করে নেন, সবাই বলি আমিন। প্রাসঙ্গিক আরো একটা কথা, সেই কথাটা হলো যে ইসালে সওয়াব মাহফিলে আমরা আজকে হাজির হয়েছি। আজকের এই মাহফিল আয়োজনের উদ্দেশ্য যে নেক মাহফিল, এই মাহফিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সওয়াব দান করবেন আমরা আশা করি। আর যেটুকু সওয়াব আমরা আল্লাহর পক্ষ থেকে লাভ করব, এই সওয়াবটুকু আল্লাহর বান্দি, আমাদের সভাপতি সাহেবের সহধর্মিনী কবরবাসী যিনি, তাকে আমরা দান করব। যদিও পাশাপাশি আরও অনেক মুর্দেগানকে আমরা সওয়াব দান করব, কিন্তু বিশেষভাবে ওনাকে আমরা সওয়াব দান করব। তো এখানে মাহফিল আয়োজন করা, মাহফিলে আসা বসা, সময় কাটানো, আলোচনা করা, আলোচনা শোনা, এগুলো হচ্ছে আমাদের আমল। আর আমরা যা আমল করলাম, আমরা যা আমল করব, আমাদের আমলের সওয়াবটা কবরের বাসিন্দা সেই মহিলা ভোগ করবেন। তাহলে একজনের আমলের সওয়াব আরেকজন ভোগ করতে পারেন কি পারেন না, এটা হলো প্রশ্ন। যদি একজনের আমলের সওয়াব অন্য কেউ ভোগ করতে পারেন,
তাহলে ইসালে সওয়াব মাহফিল আয়োজন করা সার্থক। আর যদি দেখা যায় যে না, যার আমল কেবল তিনিই তার আমলের সওয়াব লাভ করবেন, অন্য কাউকে এই সওয়াব দান করলে এই সওয়াব দ্বারা অন্য কেউ উপকৃত হতে পারবে না, যদি এমন হয় তাহলে আমাদের ইসালে সওয়াব আয়োজন করা অনর্থক। এখন ইসালে সওয়াব মাহফিল আয়োজন সার্থক না অনর্থক, এটা আমাদের দেখতে হবে। আর এই বিষয়টা আলোচনায় আনা প্রয়োজন এই কারণে যে ইসলামের সেই প্রাচীন যুগে মুসলমানদের মধ্যে বিপদগামী একটা সম্প্রদায় ছিল, বিপদগামী ভ্রান্ত মুসলমান একটা ফিরকা, যারা তাদের আকীদা ছিল যে ইসালে সওয়াব এটা কোনো কাজে আসবে না, একজন আমল করবে আর এই আমলের সওয়াব অন্যজনকে দান করবে, এই দানের মাধ্যমে অন্য ব্যক্তির কোনো উপকার হবে না। এই মতবাদ, এই আকীদা ছিল মুতাজিলা যারা তাদের। আমরা সকলেই জানি ইসলামের মধ্যে অনেকগুলো বাতিল ফিরকা ছিল, আছে, আগেও ছিল, এখনো আছে। সেই বাতিল ফিরকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা বাতিল ফিরকা হলো মুতাজিলা। সেই মুতাজিলারা ইসালে সওয়াব অস্বীকার করত। তারা বিশ্বাস করত না যে একজন আমল করবে আর আরেকজনকে সেই সওয়াবের মালিক বানাবে আর আরেকজনের ফায়দা হবে, এটা তারা বিশ্বাস করত না। বর্তমান যুগে কিছু লোক যাদের নাম মুতাজিলা নয়, কিন্তু মুতাজিলাদের আকীদা তারা পোষণ করে। যেমন মুতাজিলারা ইসালে সওয়াব অস্বীকার করত, ওসিলা নেওয়া এটা শিরিক মনে করত, শাফাআত অস্বীকার করত। শাফাআত কি করত? অস্বীকার করত। এই তিনটা আকীদার কথা বললাম, আরও আছে অনেকগুলো, তিনটা বললাম। বর্তমান যুগে বিভিন্ন ইসলামিক স্কলারের বক্তব্য থেকে আমরা শুনি যে কেউ কারো জন্য কিছুই করিতে পারিবে না, অর্থাৎ শাফাআত বলতে কোনো জিনিস নাই। যেই পাপ করেছে অবশ্যই সে জাহান্নামে এই পাপের শাস্তি ভোগ করতেই হবে, পাপীকে কারো সুপারিশে আল্লাহ পাক মাফ করে দেবেন না। ওসিলা নেওয়া শিরিক, তারা ফতোয়া দিচ্ছে। ইসালে সওয়াব এগুলো করলে কোনো কাজে লাগবে না, তারা ফতোয়া দিচ্ছে। নাম মুতাজিলা নয়, কিন্তু আকীদাগুলো মুতাজিলার। মুতাজিলাদের হুবহু সেই আকীদা এখন তারা প্রচার করে যাচ্ছেন। যেমন আমাদের এই ভারত উপমহাদেশে জনাব মওদুদী সাহেবের মাধ্যমে মুতাজিলাদের এই আকীদার ব্যাপক প্রচার হয়েছে। মওদুদী সাহেবের মতবাদের অনুসারী যারা, এরাও কিন্তু এই শাফাআত অস্বীকার করে, তারা শাফাআত বিশ্বাস করেন না, ইসালে সওয়াব এগুলো বিশ্বাস করেন না, তারা ওসিলা নেওয়াকে শিরিক বলেন। হাজরিনে কেরাম, তো আমরা ইসালে সওয়াবের ব্যাপারটা একটু দেখি। আমি আগে বলেছিলাম যেই কথা, যে ইসালে সওয়াবের মাধ্যমে অন্য কাউকে সওয়াব দান করলে যদি তার ফায়দা হয় তাহলে ইসালে সওয়াবের আয়োজন সার্থক, আর যদি অন্য কারো ফায়দা না হয় তাহলে ইসালে সওয়াবের আয়োজন অনর্থক। এখন সার্থক না অনর্থক এটা আমরা জানতে হবে, এবং জানতে হলে আমাদের যাওয়া লাগবে কোথায়, কার কাছ থেকে এই ফতোয়াটা আমরা জানব? যে শরীয়ত প্রণেতা, ইসলামী শরীয়তের প্রতিষ্ঠাতা আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই ব্যাপারে কোনো ফতোয়া দিয়ে গিয়েছেন কি না, প্রথমে আমরা দেখার চেষ্টা করি। বুখারী শরীফের হাদিস, আরও হাদিস শরীফের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, অনেকগুলো রেওয়ায়েত আছে, এর মধ্যে একটা রেওয়ায়েত আপনাদেরকে আমি শোনাই। নবীজির সাহাবী আল্লাহর হাবিবের খেদমতে হাজির হয়ে আরজ ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি কাদ উফতুলিতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফালাহা আজরুন ইন আতাসাদ্দাকু আনহা। সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজান হঠাৎ করে ইন্তেকাল করেছেন। হঠাৎ করে ইন্তেকাল করার কারণে মৃত্যুর আগে যে ওসিয়ত করে দেওয়ার বিষয় একটা আছে, সেই সুযোগটা তিনি পান নাই।
আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে শয্যাশায়ী দীর্ঘদিন, কখন কোন দিন মারা যাবেন তো তিনি নিজেও একটু আন্দাজ করতে পারেন যে পৃথিবীতে আমি আর বেশি দিন থাকবো না। তো এই লোকগুলো সন্তান সন্ততি ভাই বিরাদর আত্মীয় স্বজন তাদেরকে ওসিয়ত করেন, বিভিন্ন বিষয়ে তাদেরকে ওসিয়ত করে যাওয়ার সুযোগ পান। আর কিছু মানুষ হঠাৎ করে মারা যান, তো হঠাৎ করে যারা মারা যান তারা তো কিছুই বলার কোনো সুযোগ পান না। ওই সাহাবী তিনি বলছেন আমার আম্মা হঠাৎ করে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না উম্মি কাদ উফতুলিতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজান হঠাৎ করে ইন্তেকাল করেছেন এবং আমার প্রবল ধারণা যদি তিনি মৃত্যুর আগে ওসিয়ত করার সুযোগটা পাইতেন তাহলে আমাকে তিনি ওসিয়ত করতেন আমি যেন তার জন্য সদকা করি। আমার ধারণা যদি তিনি ওসিয়ত করার সুযোগ পাইতেন তাহলে আমাকে তার জন্য সদকা করার ওসিয়তটা করতেন। আফালাহা আজরুন ইন আতাসাদ্দাকু আনহা, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সদকা করি আমার সদকার এই সওয়াবের মালিক কি আমার আম্মাজান হবেন? সদকা করব আমি, তার মানে সন্তানের আমল, সদকা করা এই আমলটা সন্তানের, আর সন্তানের আমলের সওয়াবটা তার মা তিনি ভোগ করতে পারবেন কিনা। সাহাবীর প্রশ্ন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। তার মানে এই সন্তান ইসালে সওয়াব করতে চান, সন্তান তার মায়ের জন্য কি করতে চান? ইসালে সওয়াব করতে চান, সওয়াব তার মাকে দান করতে চান। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফতোয়া দিলেন? হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ইবারত এসেছে, আল্লাহর নবী জবাব দিলেন নাম, আমার সাহাবীরে তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে সদকা করো তাহলে তোমার এই সদকার সওয়াবের অধিকারী তোমার আম্মাজান হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ব্যাস ফতোয়া আমরা পেয়ে গেছি। তো অমুক মাদানি তমুক মাদানি অমুক নায়েক কারো কাছ থেকে ফতোয়া জেনে নেওয়ার দরকার নাই। শরীয়ত প্রণেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফতোয়াটা দিয়ে গেছেন, যেই ফতোয়া থেকে আমরা জানতে পারলাম যে ইসালে সওয়াবের আয়োজন এটা সার্থক, এটা অনর্থক নয়। আমরা নেক আমল করব, অন্য কাউকে যদি নেক আমলের সওয়াব দান করি তাহলে যাকে দান করলাম তিনি সেই সওয়াবের অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই ইসালে সওয়াব মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত যেন কবুল করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাজিরিনে কেরাম, আমি আপনাদের সাথে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। নবীর উম্মতের মর্যাদা প্রকাশ করেছেন। এই পৃথিবীতে 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল আগমন করেছিলেন। এই প্রত্যেক নবীর উম্মত ছিলেন। সর্বকালের সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি দামি হয়ে যায় তাহলে তার দায়াবদ্ধতাও কিন্তু বেড়ে যায়। যে যত বেশি মর্যাদার অধিকারী হয়ে থাকেন তার দায়াবদ্ধতা তত বেশি। একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের মর্যাদা তার যে স্টাফ আছে, শিক্ষক স্টাফ, এদের চাইতে প্রিন্সিপালের মর্যাদা বেশি। কিন্তু এই প্রতিষ্ঠানের ব্যাপারে প্রিন্সিপালের দায়াবদ্ধতাও বেশি। জটিল কোনো বিষয় হলে কোনো শিক্ষকের কাছে কেউ জিজ্ঞেস করতে যাবে না, আসবে প্রিন্সিপালের কাছে। খেয়াল করছেন? যার মর্যাদা যত বেশি তার দায়াবদ্ধতা তত বেশি। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে ঘোষণা দিলেন যে অনেক উম্মত এই পৃথিবীতে এসেছে, আমার বন্ধুর উম্মত তোমরা শুনে রাখো, সকল উম্মতের চাইতে তোমাদের মর্যাদা সবচাইতে বেশি।
তো যাদের মর্যাদা বেশি তাদের দায়াবদ্ধতাও বেশি। আর আমরা এই মর্যাদার অধিকারী হইলাম কার ওসিলায়? শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ উম্মত আমরা হতে পেরেছি। আমাদের নবী ছিলেন শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, নবী কুলের নবী, নবী কুলের সর্দার, নবী কুলের ইমাম ছিলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। সেই মানওয়ালা শানওয়ালা নবীর উম্মত হওয়ার সুবাদে আমরাও শানওয়ালা উম্মত হতে পেরেছি। এমন শানওয়ালা হয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদের মর্যাদার কথা এইভাবে জানিয়ে দিয়েছেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি, আমার উম্মতেরা তোমরা শোনো, এই পৃথিবীতে এই জমিনে তোমরা হচ্ছ আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ। এই জন্যে উম্মতে মুহাম্মদী অনেক মানুষ একত্রিত হয়ে যখন কোনো কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এইভাবেই কবুল করে নেন। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ আমি দেই, যে কোনো মাইয়িত যার লাশ সামনে নিয়ে আমরা জানাজার জন্য অপেক্ষা করি, জানাজার নামাজ আদায় করার আগে অথবা পরে একটা প্রশ্ন করা হয় যে মাইয়িতের আমল কেমন ছিল, মাইয়িতের আমল কেমন ছিল? আপনাদের এলাকায় রেওয়াজটা আছে কি নাই? আমার আছে তো, আলহামদুলিল্লাহ। তো এই প্রশ্ন করা হলে আমরা সবাই একসাথে জবাব দিই, আমল ভালো ছিল, ভালো ভালো ভালো। সবাই চিৎকার করে তার আমল ভালো ছিল বলে আমরা সাক্ষী দিই। এই যে এত মানুষ যারা জানাজার নামাজে হাজির হলাম, আমরা সবাই নিশ্চয়ই মুমিন। আমরা কি মুমিন? ইমানদার, ইমানদারের জানাজার নামাজে আমরা হাজির হই। আর এতজন মুমিন একত্রিত হয়ে একজন মানুষ সম্পর্কে, একজন মুমিন সম্পর্কে সাক্ষী দেওয়া হয় যে তার আমল ছিল ভালো। আমল ছিল কি? ভালো। এখন এই লোকটা কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ভালো নাও হয়ে থাকে, ভালো যদি নাও হয়ে থাকে, আমরা জানি না কখন কোথায় গোপনে কোনো অপরাধ হয়তো করেছে, যেই কারণে আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে আছেন। এই লোকটার ব্যাপারে আমরা আমল ভালো ছিল সাক্ষী দিলাম, এই সাক্ষীতে তার কোনো লাভ হবে কি হবে না? কোনো লাভ হবে কি হবে না? এই প্রশ্নের জবাব দিয়েছেন বুখারী শরীফের বিশ্বনন্দিত, বিশ্ববিখ্যাত ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি। এই হাদিস শরীফ বুখারী শরীফের মধ্যেও এসেছে। বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে যে কোনো ব্যক্তি, কোনো মাইয়িত সম্পর্কে মানুষের সাক্ষী এর অধ্যায়, এখানে হাদিস এসেছে। সেই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই প্রশ্নটা উল্লেখ করেছেন। প্রশ্ন উল্লেখ করার পরে জবাব তিনি দিয়েছেন দলিল আদিল্লা সহ। যেই জবাব তিনি দিলেন তার জবাবের সারমর্ম হলো, কোনো ব্যক্তির প্রকৃতপক্ষে সে যদি ভালো নাও হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অপরাধের কারণে সে যদি বদকার হয়েও থাকে, উপস্থিত ইমানদার যারা তাকে ভালো বলে সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের এই সাক্ষী কবুল করে এই লোকটাকে ভালো হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ভালো হিসাবে কবুল করে নেন। তখন এই বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ তিনি দলিল হিসাবে উপস্থাপন করেছেন। অনেকগুলো দলিল আছে, এর মধ্যে একটা দলিল তিনি উপস্থাপন করেছেন। আল্লাহর নবী ইরশাদ ফরমান, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি, আমার উম্মতেরা এই পৃথিবীতে, এই জমিনে তোমরা হচ্ছ আমার সাক্ষী। সুবহানাল্লাহ। আমরা কতটুকু মর্যাদাবান কিছুটা আন্দাজ করতে পারতেছি। পৃথিবীতে এই তো গেল মর্যাদার একটা নমুনা। হাসরের ময়দানে আমাদের আসল মর্যাদা প্রকাশিত হবে। আমরা সকলেই জানি সকল নবী রাসূলের উম্মতদের মধ্যে কাফির মুশরিক ছিল। তো কাফিরেরা কুফরির কারণে যখন জাহান্নামে হবে, তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে জাহান্নামের ভয়ে কি কেউ দেখায় নাই?
জান্নাতের পথ কোনটা আর জাহান্নামের পথ কোনটা তোমাদেরকে কেউ পরিচয় দেয় নাই? তারা বলবেন, আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে কেউ কিছুই বলে নাই। তাহলে তাদের এই অভিযোগটা তাদের যে নবী বা রসুল এদের বিরুদ্ধে চলে যায়। কারণ নবী বা রসুলের দায়িত্ব ছিল মানুষকে জান্নাত আর জাহান্নামের পথ পরিচিত করে জান্নাতের পথে আহ্বান করা এবং জাহান্নামের পথ থেকে মানুষকে বারণ করা, জাহান্নামের ভয় দেখানো। তো এই কাফির উম্মতগুলো যখন কিয়ামতের দিন এই ধরনের বক্তব্য দিবে যে আল্লাহ জান্নাত আর জাহান্নামের কথা আমাদেরকে কেউ, তুমি তাদেরকে জান্নাত জাহান্নামের কথা বোঝাও নাই, জাহান্নামের বিবরণ দিয়েছি, জান্নাতের পথে তাদেরকে উৎসাহিত করেছি, জাহান্নামের ভীতি তাদেরকে প্রদর্শন করেছি এবং জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আনার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি। একদিকে উম্মত সেই জাহান্নামী কাফির উম্মতগুলো অস্বীকার করবে আর নবী বলবেন তিনি দায়িত্ব পালন করেছেন। এখন নবী যে দায়িত্ব পালন করেছেন তার সাক্ষী কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফির মুশরিকদের বিরুদ্ধে নবী বা রাসূল যারা হবেন তারা যে দায়িত্ব পালন করেছেন এই ব্যাপারে যখন নবী বা রাসূলকে বলবেন তোমার সাক্ষী কি, প্রত্যেক নবী রাসূল এক কথাই বলবেন, সকল নবী রাসূল বলবেন আয় আল্লাহ আখেরি জামানার নবীর উম্মত হচ্ছে আমার সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। আখেরি জামানার নবীর উম্মত তারা জানে আমি নবী মূসা আমার উম্মত বনি ইসরাইলের কাছে তোমার দেওয়া সেই দায়িত্ব আমি প্রচার করেছি, তোমার দেওয়া বিধান তাদেরকে আমি জানিয়ে দিয়েছি। আমি লূত আমার কওমকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেছি, তুমি মনিবের পথে তাদেরকে আহ্বান করেছি। আখেরি জামানার নবীর উম্মত আমার সাক্ষী। ঠিক এমনি ভাবে তামাম আম্বিয়া কেরাম তাদের দায়িত্ব পালনের সত্যতার ব্যাপারে সাক্ষী হিসেবে উম্মতে মুহাম্মদীকে গ্রহণ করবেন। উম্মতে মুহাম্মদীর দাম কত? এই পৃথিবীতে আমরা আর হাসরের ময়দানে সেখানেও তামাম নবী রাসূলের পক্ষে আমরা সাক্ষী দেব এবং আমাদের সাক্ষীর ওসিলায় আল্লাহ পাক নবী রাসূলদেরকে সত্যবাদী হিসেবে তাদেরকে আখ্যায়িত করবেন। হ্যাঁ তোমার কথা ঠিক আছে, তোমার পক্ষে সাক্ষী আছে। যেই জবানের এত দাম, এই জবানের কারণে একজন পাপী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ হিসেবে কবুল করে নেন, যেই জবানের কারণে হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল তাদের কাফির মুশরিক উম্মতদের বিরুদ্ধে বিজয় লাভ করবেন, সেই জবান দিয়ে আমরা কেমনে মিথ্যা কথা বলি? সেই জবান দিয়ে কি করে আমরা মানুষের গীবত? আমরা এগুলো করি না মাঝে মাঝে? গালিগালাজ হয় কি হয় না? হয়। মানুষ যদি বাহিরে, কোনো পুরুষ মানুষ বাহিরে যদি কিছু নাও পারে, ঘরে এসে তার বউয়ের কাছে সব বীর বাহাদুরি জাহির করার চেষ্টা করে। চুন থেকে পান খসলেই বউয়ের বাপের নাম মায়ের নাম ধরে গালিগালাজ শুরু করে দেয়, আছে না? আমি দেখেছি কিছু বদমেজাজি পুরুষ আছে যারা বাহিরে কিছু করতে না পারলেও তাদের বউয়ের কাছে তারা বীর বাহাদুর গালিগালাজ করে। আমাদের মনে রাখতে হবে যেই জবান গালিগালাজের কাজে আমি ব্যবহার করছি, সেই জবানকে তো আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিয়েছেন। এই জবানের কারণে একজন পাপী আল্লাহর কাছে সে নাজাত প্রাপ্ত হয়ে যায়। আমার এত দামি জবানটাকে, জিহ্বাটাকে আমি কোন কাজে ব্যবহার করছি, আমাদের এটা চিন্তা করার দরকার আছে কি নাই? হাজিরিনে কেরাম, আসুন আমরা জিহ্বার ব্যাপারে সতর্ক হই, জিহ্বার ব্যবহারের ব্যাপারে সতর্ক হই। তিরমিজি শরীফের হাদিস, জামিউত তিরমিজি, সেই কিতাবের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরতে সুফিয়ান বিন আব্দুল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সনদে একটা হাদিস পাওয়া যায়, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া। সুফিয়ান বিন আব্দুল্লাহ নবীজির সাহাবী নবীর খিদমতে হাজির হয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, নবীজি আপনার কাছে জানতে চাই আমার ব্যাপারে কোন জিনিসের ভয় আপনি বেশি করেন, অর্থাৎ আমার জন্য সবচাইতে বেশি ক্ষতিকর আমার কোন জিনিস আপনি কি মনে করেন, জানতে চাইলেন সাহাবী। জবাব দিলেন আল্লাহর হাবিব। কিভাবে জবাব দিলেন জানেন? হাদিস শরীফের ইবারত এইভাবে এসেছে, ফা আখাযা বিলিসানি নাফসিহি সুম্মা ক্বালা হাযা। আল্লাহর নবী নিজের জিহ্বা মোবারক বের করে হাত দিয়ে টান দিয়ে ধরে এই সাহাবীকে দেখায় দিলেন, আমার সাহাবীরে তোমার এই জিনিসটার ভয় তোমার জন্য আমি বেশি করি, যে এই তোমার জিহ্বার কারণে তোমার অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে। এই জিহ্বা আমাদের শরীরের নরম ছোট্ট একটা অংশ, মাঝখানে হাড্ডি মাড্ডি কিছুই নেই, যেই দিকে ইচ্ছা সেই দিকেই ঘোরানো যায়। উপর দিকে নিতে চাইলে নেওয়া যায়, নিচের দিকে নিতে চাইলে নেওয়া যায়, ডাইনে চাইলেও নেওয়া যায়, বামে চাইলেও কি নেওয়া যায়। অথচ এই জিহ্বাটা হতে পারে আমাদের জন্য ভয়ঙ্কর, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীর জন্য বলেছিলেন যে আমি ভয় করছি তোমার এই জিহ্বা তোমার জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর হইতে পারে, বেশি ক্ষতিকারক হয়ে যেতে পারে। কারণ এই জিহ্বা দিয়ে যদি কোনো মানুষের গীবত করা হয়, তাহলে যার গীবত করা হলো, গীবতকারী ব্যক্তির আমলনামার থেকে সওয়াব মাইনাস হতে 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 যার গীবত করা হয়েছে তার আমলনামার মধ্যে চলে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের দিন এক লোক, এমন একজন লোক যে এই দুনিয়ার জীবনে অনেক বেশি নফল ইবাদত বন্দেগী করেছেন। আচ্ছা আপনারা বলুন যে ফরজ ওয়াজিব এগুলো আদায় করার পর যদি কেউ বেশি বেশি করে নফল ইবাদত করে, তাদের সওয়াব বেশি থাকবে না কম থাকবে? বেশি। আল্লাহর নবী ইরশাদ ফরমান, একজন মানুষ দুনিয়ার জীবনে অনেক বেশি বেশি নফল নামাজ আদায় করেছেন, নফল রোজা রেখেছেন, তাসবিহ তাহলিল করেছেন, অনেক নফল ইবাদত বন্দেগী করেছেন, তার ধারণা কিয়ামতের দিন তিনি আমলনামার মধ্যে অনেক বেশি সওয়াব দেখতে পাবেন। তার আমলনামা যখন তাকে দেখানো হবে, ওই লোকটা চেয়ে দেখবে আমলনামার মধ্যে সওয়াবের পরিমাণ অনেক কম, হিসাব মিলাইতে পারবে না যে দুনিয়াতে এত আমল করলাম, আমার সওয়াব তো এত কম হওয়ার কথা নয়, গেল কই, সওয়াব গেল কই? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই লোকটা আরজ করবে, জানতে চাইবে, ওগো আল্লাহ, পৃথিবীতে থাকা অবস্থায় অনেক নফল ইবাদত বন্দেগী করেছি, এত বেশি ইবাদতের এত কম সওয়াব তো থাকার কথা নয়, আবার বাকি সওয়াব গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, আমার বান্দারে, পৃথিবীতে থাকা অবস্থায় তুমি অনেক বেশি নফল ইবাদত করেছো, ইবাদত বন্দেগীর অনেক বেশি সওয়াবও তুমি কামাই করেছিলে, কিন্তু তোমার আমলনামার থেকে সেই সওয়াব মাইনাস হয়ে গেছে। আল্লাহ, মাইনাস কেন হলো এবং কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন তখন তার সামনে তার দুনিয়ার এই বদভ্যাসের ফিরিস্তি তুলে ধরবেন যে অমুক দিন আমার অমুক বান্দার গীবত তুমি করেছ, তার দোষ প্রচার করেছ, তার দোষ আলোচনা করেছ, অমুক 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 অমুক। যাদের বদভ্যাস, এই বদভ্যাস তো তারা একজনের ব্যাপারেই করে না, অনেক মানুষের গীবত তিনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদম দিন তারিখ সহ দেখাই দিবেন যে অমুক তারিখে অমুক বান্দার গীবত থেকে সওয়াব মাইনাস হয়ে ওই লোকগুলোর আমলনামার মধ্যে গিয়ে যোগ হয়েছে, এবং তাদের আমলনামার থেকে গুনাহ এসে তোমার আমলনামার মধ্যে যোগ হয়েছে। এই কারণে তোমার সওয়াব কম হয়ে গেছে এবং বদি বেশি হয়ে গেছে, পাপ বেশি হয়ে গেছে। খেয়াল করছেন? তো আমরা কি বুঝলাম? গীবত করি আমরা জিহ্বা দিয়ে, তো জিহ্বা ব্যবহার করি এই কাজে,
ছোট্ট একটা অংশ, অথচ আমার জন্য কত ক্ষতিকর। সারাটা জীবনের নেক আমল, এই নেক আমলের ফল থেকে আমাকে বঞ্চিত করে দিতে পারে এই জিহ্বা। এই জন্যে আল্লাহর নবী তার সাহাবীকে সতর্ক করে বলে দিয়েছিলেন, হাদা, আমার সাহাবীরে, তোমার এই জিহ্বাটা তোমার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। এটা আমি আশঙ্কা করতেছি, আমি ভয় করতেছি এই জিহ্বা তোমার বেশি ক্ষতি করবে। আবার এই জিহ্বার কারণে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত হাসিল করতে পারে। এই জিহ্বার কারণে মানুষ তার আমলনামার মধ্যে সওয়াবের স্তূপ সে সংগ্রহ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের সর্বশেষ যে হাদিস, সেই হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে কালিমাতানে, দুইটা কালিমা, দুইটা শব্দ, যে দুইটা শব্দ জিহ্বার উপর খুবই পাতলা। এই শব্দ উচ্চারণ করতে জিহ্বার উপর তেমন একটা জোর জবরদস্তি হয় না, খুব সহজে উচ্চারণ করা যায়। আল্লাহর কাছে রহমান, হাবিবাতানে ইনদার রহমান, রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুইটা কলিমার দাম কত বেশি যে এটা আল্লাহর কাছে খুবই প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, এবং এই দুইটা কলিমা এমন যে দুইটা কলিমা উচ্চারণ করলে যে সওয়াবের পাল্লা খুব ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিহ্বা ব্যবহার করার মাধ্যমে এই দুইটা কথা আমরা খুব সহজে উচ্চারণ করতে পারি। খুব সহজে যা উচ্চারণ করলাম জিহ্বা ব্যবহারের মাধ্যমে, এটা এমন দুইটা বাক্য আমরা উচ্চারণ করলাম যে বাক্যের কারণে আমাদের আমলনামার মধ্যে সওয়াবের পরিমাণ এত বেশি হয়ে যাবে যে নেকির পাল্লা আমাদের ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যেই কথাটা আপনাদের খেদমতে আরজ করতে চাই যে শানওয়ালা নবীর, শানওয়ালা উম্মত, মর্যাদা আমরা লাভ করেছি আমাদের নবীজির ওসিলায়। অতএব সেই মর্যাদা ধরে রাখতে হবে। আমাদের খামখেয়ালির কারণে, গাফলতির কারণে আমরা যেন বেইজ্জত না হই। বেইজ্জত হইলে যাব কোথায় জানেন? আশরাফুল মখলুকাত মানুষ। আর যদি আমরা নিজেরা নিজেদের মর্যাদা ধরে রাখতে না পারি, তাহলে আমরা যাব কোথায়, গিয়ে নামবো? আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। গরু, ছাগল, কুকুর, মহিষ, ভেড়া, দুম্বা, এই গৃহপালিত চতুষ্পদ জন্তু, এই জন্তুদের চাইতে আরো খারাপ হয়ে যাব, আরো নিকৃষ্ট হয়ে যাব আমরা, যদি আমাদের মর্যাদা আমরা ধরে রাখতে না পারি। এবারে আসুন, যেই শানওয়ালা নবীর কারণে, যেই শানওয়ালা নবীর ওসিলায় আমরা হলাম শানওয়ালা উম্মত, সেই নবীর শান কি পরিমাণ ছিল? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে অত্যন্ত ছোট্ট কথায় আল্লাহ রাব্বুল আলামিন একটা জরিফ দিয়ে দিয়েছেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমি আপনার প্রশংসার আলোচনা সুউচ্চ করে দিয়েছি। আমাদের নবীজির তারিফ, নবীর প্রশংসা, নবীজির মান মর্যাদার কথা, এটা সুউচ্চ কে করে দিয়েছেন? আরো জোরে বলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির শান উচ্চ করে দিলেন, কতটুকু উপরে উঠাইছেন? যেই যত বড়, যেই সত্তা যত বড়, তার উপরে উঠানোটাও তত বেশি। একজন মানুষ, তার উচ্চতা হলো 6 ফুট, ধরেন 6 ইঞ্চি, 6.5 ফুট, 6.5 ফুট উচ্চতা সম্পন্ন একজন মানুষ, কোনো কিছু যদি তিনি উপরে উঠান, তাহলে 4 ফুট উচ্চতা সম্পন্ন কেউ কোনো কিছু উঠাইলে সেই উচ্চতায় কিন্তু পৌঁছাইতে পারবে না। তা আমাদের আল্লাহ কত বড়, যে আল্লাহ তার হাবিবের শান এবং মান বুলন্দ করে দিয়েছেন, সুউচ্চ করে দিয়েছেন, সেই আল্লাহর উচ্চতা কত?
কোনো পরিমাপ আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর সত্তা অসীম, আল্লাহু আকবার। আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহর সাথে কারো কোনো তুলনা চলে না। তা আল্লাহ কত বড় সেই আন্দাজ আমরা কেউ করতে পারবো না। অতএব এই নবীজির শানের সীমানাও আমরা খুঁজে পাবো না। আমাদের মুসলমানদের মধ্যে নবীর উম্মত পরিচয়ধারী কিছু নমক হারাম মানুষ আছে, যারা নবীজির শানের কোনো আলোচনা শুনলেই শিরিকের গন্ধ খুঁজতে থাকে, শিরিকের গন্ধ খুঁজতে থাকে। এক সময় তো কিছু লোক এইভাবে ফতোয়া দিত যে আল্লাহ ছাড়া কারো তারিফ করা যাবে না। দলিল দিত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, অতএব আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করা যাবে না। যারা নবীর প্রশংসা করে, নবীর তারিফ করে, এরা শিরিক করে। নাউজুবিল্লাহ। এই ধরনের ফতোয়াবাদী ছিল এক সময়, এখন একটু নীরব হয়েছে। তবে ওই শ্রেণীর লোকগুলোর দৃষ্টিভঙ্গি নবীজির ব্যাপারে এখনো কিন্তু তেমনই আছে। সেই লোকগুলোর আমাদের নবীর ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু এখনো তেমনই আছে। নবীকে তারা বেশি সম্মান দেখাইতে চায় না, প্রস্তুত না তারা, তাদের কাছে অস্বস্তি লাগে। তো নবী কতটুকু জানেন, নবীর জ্ঞান তারা পরিমাপ করে। যে লোকগুলো আমাদের নবীজির তারিফ পছন্দ করে না, প্রশংসা পছন্দ করে না, দেখেন এই যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নবীর শানে একটা কসিদা লিখেছেন, যেটা এত বেশি মকবুল, আল্লাহ পাকের দরবারে এত বেশি গ্রহণযোগ্য হয়েছে যে গোটা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান, আবাল বৃদ্ধ বনিতা, কেউ এর অর্থ জানুক বা নাই জানুক, এই কবিতাগুলো সকলের মুখস্থ। কবিতা কোনটা? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে কবিতা, এটা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন যে আমি জীবনে কত কিছু নিয়েই তো কবিতা লিখেছি, আমার কাব্য প্রতিভা দিয়া কত মানুষের প্রশংসা আমি করেছি, কত বাগানের কত কিছুর সৌন্দর্য আমি প্রকাশ করেছি। তো কুল কায়নাতের মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠতম সত্তা, আমাদের দয়াল নবীজি, একটু চেষ্টা করি না সেই নবীর প্রশংসায় আমি কবিতা লিখি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি কবিতা লেখা শুরু করলেন। কবিতার মধ্যে আমাদের নবীজির শান আর মান তিনি প্রকাশ করতে শুরু করলেন। যতই লেখেন নবীজির শানে কবিতা, যতই লিখেন তার মনে হয় যে আল্লাহ পাক যে কিছুই প্রকাশ করতে পারতেছে না। শেষ পর্যন্ত তিনি আত্মসমর্পণ করেছেন এইভাবে যে আমি শেখ সাদি সারাটা জীবন যদি নবীর প্রশংসায় কবিতা লিখি, তাহলে আল্লাহ পাক যেই প্রশংসার অধিকারী বানিয়েছেন নবীকে, তার কিছুই আমি প্রকাশ করতে পারবো না। তিনি বলেছিলেন লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যত গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি শেখ সাদি সারাটা জীবন যদি আপনার প্রশংসায় কবিতা লিখতে থাকি, আমি জানি আপনার প্রশংসা প্রকাশ করতে আমি পারবো না। যেটুকু আল্লাহ পাক আপনাকে দান করেছেন, এটা কিছুই আমি প্রকাশ করতে পারবো না। অতএব আমি সংক্ষেপে আত্মসমর্পণ করলাম একটা কথা বলে, বাদাস খুদা বুজুর্গ তুই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের পরে সম্মানের উচ্চ আসনের অধিকারী যদি কেউ হয়ে থাকেন, আপনি ছাড়া আর কেউ নন। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির এই কবিতা যে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, এই পুরাটা কবিতার মধ্যে নবীজির তারিফ আছে। নবীর কি আছে? নবীর তারিফ, নবীর প্রশংসা। যে আহলে হাদিস লামাযহাবী নাম শুনেছেন তো? যেগুলো ওই যে আমাদের পশ্চিমা দেশগুলোতে
প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, এরা কিন্তু এদের এদের সেই বিভৎস থাবার শিকার হয়ে যাচ্ছেন। আপনারা খেয়াল করে দেখবেন, আপনার ছেলে 30 বছর বয়স বা 40 বছর বয়সে ইংল্যান্ড গিয়েছে। এর আগে এই দেশে থাকা অবস্থায় সে প্রায় 30 বছর নামাজ আদায় করেছে। একজন পুরুষ মানুষ যেভাবে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে সেইভাবে। লন্ডন গিয়েছে 2 থেকে 3 বছর হইল মাত্র। এরপরে যখন দেশে এসেছে, আসার পরে দেখবেন হাত এখানে বুকের মধ্যে বাঁধে। তার মানে যে লামাযহাবী সালাফি তাদের যেই থাবাটা, তার উপর বিষাক্ত থাবায় সে জর্জরিত হয়ে গেছে। খেয়াল করছেন, সেই লামাযহাবী সেই সালাফি তারা ফতোয়া দিয়ে রেখেছে। তাদের ফতোয়া হলো যে বালাগাল উলা বিকামালিহি, এই কবিতা যিনি লিখেছেন, কবিতা লেখার কারণে তিনি মুশরিক হয়েছেন। এই কবিতা যারা পাঠ করবে এবং যারা এই কবিতা বিশ্বাস করবে তারাও মুশরিক হয়ে যাবে। বইপত্রের মধ্যে লিখে রেখেছে, বইপত্রের মধ্যে। তার মানে কি, নবীজির শান আছে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন এবং নবী হিসেবে সর্বশেষ নবীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সর্বপ্রথম। সৃষ্টি করেছেন কি? সর্বপ্রথম। এই নবী নবুয়ত লাভ করেছেন সর্বপ্রথম। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী নিজে তার এই ব্যাপারটা প্রকাশ করেছেন যে আমি কুনতু আউয়ালুল আম্বিয়ায়ে খালকান ওয়া আখিরুহুম বাসান। নবী কুলের মধ্যে নবুয়ত প্রাপ্তির দিক থেকে সবার আগে আমি নবী হয়েছি সবার আগে। আর পৃথিবীতে নবুয়তির দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি সবার শেষে। তা আমাদের নবীজি পৃথিবীতে আগমন করলেন, দায়িত্ব পালন করলেন সব নবীর শেষে। কিন্তু এই নবীজির শান আর মান আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সূচনা থেকে বিভিন্ন যুগে বিভিন্নভাবে প্রকাশ করার ব্যবস্থা গ্রহণ করেছেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। যে আল্লাহ তার হাবিবের জন্য বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আমার আপনার প্রশংসার আলোচনা আমি সুউচ্চ করেছি, বুলন্দ করে দিয়েছি। সেই আল্লাহ পাক তার হাবিবের প্রশংসার এই আলোচনাটা একদম সৃষ্টির শুরু থেকে বিভিন্ন যুগে 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 বিভিন্নভাবে মানুষকে জানিয়ে দিয়েছেন। আসমানি কিতাবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী রাসূলদের বক্তব্যের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। অনেক সময় বিভিন্ন মানুষ স্বপ্ন দেখেছে, সেই নবীকে নিয়ে স্বপ্ন। এই নবী কবে আসবেন এর কোনো খবর নাই, কিন্তু স্বপ্ন যুগে এই নবী সম্পর্কে তথ্য মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। একটা ঘটনা আমি বলি। বখতে নসর আমরা নাম শুনেছি। এই পৃথিবীতে গোটা পৃথিবীর বাদশাহী করেছিলেন 4 জন। কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন ছিলেন মুমিন আর 2 জন কাফের। মুমিন যে 2 জন গোটা পৃথিবীর বাদশাহী করেছেন, এর মধ্যে একজন হচ্ছেন নবী সুলাইমান আলাইহিস সালাম আর আরেকজন যুলকারনাইন। 2 জন ইমানদার ছিলেন এবং প্রত্যেকেই গোটা পৃথিবীর বাদশা ছিলেন। এই আরবের বাদশা, মিশরের বাদশা এইভাবে না, গোটা পৃথিবী তাদের জন্য একটা রাষ্ট্র ছিল আর এই রাষ্ট্রের বাদশাহী তারা করেছেন। আর কাফির ছিল 2 জন। গোটা পৃথিবীর বাদশাহী করেছিল যেই নমরুদ, ল্যাংড়া একটা মশা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ করলেন। আর আরেকটা ছিল বখতে নসর। সেই বখতে নসর জালিম বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ জালিম ছিল, কাফির ছিল। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী, খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে তার বাদশাহী ছিল। দীর্ঘদিন বাদশাহী করেছে। সেই জালিমের যুগে একজন নবী ছিলেন, সেই নবীর নাম ছিল হযরতে দানিয়াল আলাইহিস সালাম।
হযরত দানিয়াল আলাইহিস সালামকে এই জালিম কোনো কারণে কারাগারের মধ্যে নিক্ষেপ করেছিল, মানে জেলখানায় বন্দি করে রেখেছিল। সেই বখতানসর একদিন একটা স্বপ্ন দেখল। স্বপ্ন দেখার পরে সে ভয় পেয়ে গেল। তো স্বপ্ন দেখে যখন ভয় পেল, ঘুম থেকে ওঠার পর যত জ্যোতির্বিদ ছিল সকলকে একত্রিত করে বলেছে যে আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবির বলে দিতে হবে তোমাদেরকে। তো জ্যোতির্বিদ তারা বললেন যে বাদশাহ জাহাপনা, আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন, আপনার স্বপ্ন শুনি তারপর তাবির বলবো। বখতানসর তখন বলেছে, না, আমি স্বপ্ন কি দেখেছি আমার মনে নাই, আমি কি স্বপ্নে দেখেছি তাও তোমাদের বলতে হবে এবং এই স্বপ্নের তাবিরও তোমাদের বলতে হবে। এখন তো বেচারারা মুশকিলের মধ্যে পড়ে গেছে। তো তার কথা হলো যে স্বপ্নের তাবির বলে দিতে পারবে না, জ্যোতির্বিদ পরিচয় নিয়ে তোমরা সমাজে চলাফেরা করো, একজনেরও কল্যাণ রাখবো না, সকলকে হত্যা করে দেবো। একজন এই লোকগুলোর মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আলটিমেটাম দিছে 3 দিনের, যে 3 দিনের মধ্যে আমার স্বপ্নের তাবির তোমাদের বলে দিতে হবে। আর তাবিরটা কিভাবে দিতে হবে আমরা বুঝলাম তো, স্বপ্ন কি ছিল তাও বলতে হবে এবং সেই স্বপ্নের তাবির কি ছিল তাও বলতে হবে। বাদশাহ দেখেছে স্বপ্ন, কি স্বপ্ন দেখেছে আরেকজন বলবে কিভাবে? কিন্তু এই জালিম ধরেছে এমন শক্তভাবে যে না, তোমাকে বলতে হবে, যদি বলতে না পারো তাহলে গর্দান শেষ, হত্যা করা হবে। 3 দিনের আলটিমেটাম দিল যে 3 দিনের মধ্যেই স্বপ্নের তাবির চাই। এখন গোটা দেশব্যাপী, গোটা অঞ্চলব্যাপী বিষয়টা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, কারণ ইতিপূর্বে এই ধরনের আজগুবি কোনো ঘটনা তো কেউ শুনে নাই। স্বপ্নের তাবিরের কথা মানুষ শুনেছে, কিন্তু স্বপ্ন একজন দেখলো আরেকজন কিভাবে বলবে যে সে কি স্বপ্ন দেখেছে? এখন তো তারা মুশকিলের মধ্যে পড়ে গেছেন। আলোচনাটা যাইতে যাইলো যে বাদশাহ স্বপ্ন দেখেছেন, তাবির বলে দিতে না পারলে হত্যা করা হবে। নবী দানিয়াল আলাইহিস সালাম তিনি আগ্রহ প্রকাশ করলেন যে আমি আছি, আমি প্রস্তুত আছি। কেউ সাহস করতে পারতেছে না, সবাই পলায়ন করতে শুরু করেছে। দানিয়াল আলাইহিস সালাম জেল সুপার যে ছিল, জেল সুপারের সাথে তার ভালো সম্পর্ক ছিল। তিনি জেল সুপারকে বললেন, ভাই আপনি একটু বাদশার কাছে আমার কথা বলেন যে আমি আছি, তার স্বপ্নের তাবির আমি বলে দেব। আমার আশা আমি জেলখানায় বন্দি আছি, যদি স্বপ্নের তাবিরটা বলে দিতে পারি হয়তো বাদশাহ আমাকে মুক্তি দিয়ে দেবে। এখন জেল সুপার বলেছে যে দেখেন, আপনি যেই পথে পা বাড়াচ্ছেন এটা পথটা খুব ভয়ঙ্কর। আপনি যেভাবে মনে করতেছেন যে শুধু তাবির বলবেন তা না, বাদশাহ কি স্বপ্নে দেখেছে তাও আপনাকে কিন্তু বলতে হবে। আমার তো ভয় লাগে, আপনি বিপদে পড়ে যাবেন। জেলখানায় আসেন ভালো, কিন্তু তাবির বলতে গিয়ে আবার আপনার প্রাণ যাবে। নবী দানিয়াল আলাইহিস সালাম তিনি বললেন যে ভাই আমার ব্যাপারে আপনি কোনো ভয় করবেন না, আমার একজন মালিক আছেন, মনিব আছেন, আমার যখন যা প্রয়োজন সব আমাকে তিনি জানিয়ে দেবেন। অতএব তোমাদের বাদশাহ স্বপ্ন কি দেখেছে আমি আমার আল্লাহর কাছে যদি জানতে চাই, আমার আল্লাহ আমাকে জানিয়ে দেবেন। এবং জেল সুপার তাও কোনো মতে রাজি হয়েছে যে ঠিক আছে ভাই, সাহস যেহেতু আপনি করতেছেন, আমি তো বাদশার কাছে গিয়ে আপনার কথা বলতে পারবো, অসুবিধা কি? জেল সুপার গিয়েছে বখতানসরের কাছে যে বাদশাহ জাহাপনা, একজন লোক সাহস করতেছে আপনার খাবের তাবির বলে দেওয়ার জন্য। ঠিক আছে, ওয়েলকাম, নিয়ে আসো। নিয়ে আসা হলো। তো সিস্টেম ছিল বখতানসরের সামনে যারা হাজির হবে তারা তাকে সেজদা করতে হবে, নবী দানিয়াল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করেছেন, বখতানসরকে সেজদা করেন নাই। এখন এই লোকটার তো কিছু লাজ লজ্জাও আছে, গোটা পৃথিবীর বাদশাহ, সব মানুষ তাকে সেজদা করে তার সামনে আসলে, আর একটা লোক সেজদা করলো না। সম্মানী মানুষ তো, কেউ যদি তার সম্মানের খেলাফ কিছু করে তাহলে জোর গলায় কিছু বলে না, যা করার গোপনে গোপনে করে। এই ঘর থেকে সব মানুষকে বের করে দিল বাদশাহ, দানিয়াল আলাইহিস সালামকে রাখলো। দরজা বন্ধ করে দিয়ে নির্জনে বলতেছে, আচ্ছা তুমি যে
আমার ঘরে প্রবেশ করেছ, সব মানুষ তো আমাকে সেজদা করে, এটা নিয়ম, তুমি এই নিয়ম পালন কেন করো নাই? নবী দানিয়াল আলাইহিস সালাম জবাব দিয়েছেন যে বাদশাহ জাহাপনা, যে আমি একমাত্র তাকে ছাড়া আর কাউকে যেন সেজদা না করি। তা আমার প্রতিপালকের এই হুকুম আমি লঙ্ঘন কেমনে করি? আর যদি লঙ্ঘন করি, আমি তো এসেছি আপনার খাবের তাবির বলে দেওয়ার জন্যে। এখন আমি যদি আমার মালিকের নাফরমানি করি, তাহলে আমার মালিক আমাকে যে জ্ঞান দিয়েছেন, নারাজ হয়ে তিনি আমার জ্ঞানটা আমার কাছ থেকে ছিনায় নেবেন। তা আপনার খাবের তাবির তো আমি বলে দিতে পারবো না। ঠিক আছে। বাদশাহ বখতেনসর তখন খুব খুশি। খুব খুশি কেন? বখতেনসর সাথে সাথে এই কথাটা বলল, যারা তাদের প্রতিপালকের সাথে বেঈমানি করে না, আমি তাদেরকে খুব পছন্দ করি। তুমি তোমার প্রতিপালকের ওয়াদা লঙ্ঘন করো নাই, তোমাকে আমার পছন্দ হয়েছে, এবং আমি আশা করি তোমার মাধ্যমে আমার স্বপ্নের একটা সুরাহা হবে। তো বাদশাহ জাহাপনা, আপনি স্বপ্ন দেখেছেন? হ্যাঁ, আমি স্বপ্ন দেখেছি। কি দেখেছি আমার মনে নাই, তোমাকে স্বপ্নও বলতে হবে, স্বপ্নের তাবিরও বলতে হবে। এবারে হযরতে দানিয়াল আলাইহিস সালাম প্রথমে স্বপ্নের কথা বলতে শুরু করেছেন। বাদশাহ জাহাপনা, আপনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নের মধ্যে একটা মূর্তি আপনি দেখেছেন, সেই মূর্তির মাথা আসমানে এবং এর পা জমিনে, অর্থাৎ আসমান থেকে জমিন পর্যন্ত এত উচ্চ একটা মূর্তি আপনি দেখেছেন। দেখেছি। বাদশাহ জাহাপনা, আপনি যে মূর্তি দেখেছেন, মূর্তির উপরের অংশ স্বর্ণের। কিসের? স্বর্ণের। এর নিচের অংশ রৌপ্যের, এর নিচের অংশ তামার, আর দুইটা পা হচ্ছে লোহার, আর পায়ের পাতা হচ্ছে মাটির, পুড়া মাটির। ঠিক আছে, আমি এভাবেই দেখেছি। বাদশাহ জাহাপনা, আপনি দেখেছেন আসমান থেকে একটা পাথর সোজা মূর্তির মাথার মধ্যে পড়েছে। মূর্তির মাথার মধ্যে পড়ার পরে এই মূর্তি ভেঙ্গে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। স্বর্ণ, রৌপ্য, তামা, লোহা, পোড়ামাটি সব একসাথে মিশে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আপনি যখন দাঁড়াইয়া চিন্তা করতে শুরু করলেন, বাতাস আসলে তো গুঁড়াগুলো উড়াইয়া নিয়ে যাবে। আর মানুষের মধ্যে তো এমন কোনো মানুষ নাই যে মানুষগুলো এই গুঁড়ার থেকে স্বর্ণ, রৌপ্য, তামা, লোহা, মাটি। ঠিক আছে। বাদশাহ জাহাপনা, আপনি দেখেছেন যেই পাথরটা সেই মূর্তির মাথার মধ্যে পড়ে মূর্তিকে গুঁড়া গুঁড়া করে দিয়েছে, সেই পাথর জমিনে নিক্ষিপ্ত হওয়ার পরে পাথরটা বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। এক সময় এমন হয়েছে, উপরের দিকে তাকিয়ে আপনি দেখেছেন আসমান, আর জমিনের দিকে তাকাইলে আপনি এই পাথরটাই দেখেছেন, আর কিছুই দেখেন নাই। বলে কথা তো ঠিক। আর পাথরটা বড় হচ্ছে, এইটা দেখে আপনি ভয় পেয়েছেন যে গোটা পৃথিবী গ্রাস করে ফেলবে এই পাথর। বলে ঘটনা সত্য। এই কারণেই আমি ভয় পেয়েছি, এবং এই ভয়ের কারণেই আমার ঘুম ভাঙছে। এবারে হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মূর্তির রহস্য আগে শোনেন, তাবির পরে। মূর্তির রহস্য, একটা মূর্তি উপরের দিক স্বর্ণ, তার নিচে রৌপ্য, তার নিচে তামা, তার নিচে লোহা, তার নিচে হচ্ছে পোড়ামাটি। এটা কি? হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে স্বর্ণ যেটা দেখেছেন, এই মূর্তি বিভিন্ন যুগের নির্দেশক। স্বর্ণ যেটা দেখেছেন এটা হচ্ছে আপনার যুগ। রৌপ্য যেটা দেখেছেন এটা হচ্ছে আপনার সন্তানের যুগ। আর তারপরে তামা দেখেছেন, এটা হচ্ছে রোমক জাতির প্রতি দিক নির্দেশক। লোহা যেটা দেখেছেন সেটা হলো
পায়ের দিক, পাটা হচ্ছে লোহা, এটা হচ্ছে পারস্যবাসী, অর্থাৎ আপনার স্বর্ণযুগ যেটা, আপনার বাদশাহী চলতেছে, রৌপ্য আপনার সন্তানাদি বাদশাহীর উত্তরাধিকারী হবে। তারপর তামা আপনার বংশ থেকে রোমক জাতির তারা বাদশাহী ছিনিয়ে নেবে। তারপর লোহা রোমকদের কাছ থেকে পারস্যবাসীর বাদশাহী প্রতিষ্ঠিত হবে, তারা বাদশাহী ছিনিয়ে নিয়ে তারা বাদশাহী করবে। তারপর পোড়ামাটি, যে পারস্যবাসীরা একসময় পরাজিত হবে এবং দুই পায়ের দুই পাতা, এর দ্বারা নির্দেশ করা হচ্ছে দুইজন মহিলা তারা দুই দেশ রাজত্ব করবে, দুইজন মহিলা দুই দেশ রাজত্ব করবে। এখন বাদশাহ দানিয়াল আলাইহিস সালামকে প্রশ্ন করছেন, আচ্ছা আমার পরে যে আমার সন্তানাদির রাজত্ব, এটা থাকবে কতদিন? 70 বছরের মতো। তারপরে ওই যে রোমকরা নিয়ে নেবে ক্ষমতা, তারপরে যাবে কতদিন? আরো 70 বছরের মতো। ঠিক এইভাবে সেই দানিয়াল আলাইহিস সালাম বাদশার তাবির থেকে যা বোঝালেন সেটা হলো যে বখতানসর যিনি গোটা পৃথিবীর বাদশাহ, কিন্তু এই বাদশাহী চিরকাল তার হাতেও থাকবে না, তার বংশের হাতেও থাকবে না, হাত বদল হয়ে যাবে, ক্ষমতার হাত বদল হয়ে যাবে। এখন থাকলো কি পাথর, এটা কি? মূর্তির বিবরণ তো দেওয়া হলো, পাথর সেটা কি? হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের রহস্য বলতে শুরু করলেন যে বাদশাহ জাহাপনা, যেই পাথর আপনি দেখেছেন সেই পাথর, এই পৃথিবীতে একজন নবী আগমন করবেন, যেই নবীর হাতে সমস্ত মিথ্যা পরাজিত হবে, যেই নবীর হাতে অন্যায় সব দূর হয়ে ন্যায় প্রতিষ্ঠা হবে, যেই নবীর হাতে মজলুমানের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেই নবীর হাতে দুর্বল মানুষরা তারা ইজ্জতের মালিক হবে, যে মানুষগুলোকে অবহেলা করা হতো, এই নবীর মাধ্যমে এই অবহেলিত মানুষগুলো সম্মানিত হবে। বাদশাহ প্রশ্ন জানতে চাইলেন, তিনি কে? ওই যে পাথর, এই পাথরের তো মূর্তি সব গোড়া করে দিচ্ছে। আর যত সময় যায় এই পাথর বড় হচ্ছে যেন গোটা পৃথিবী ছেয়ে আছে। বাদশাহ জমিনের দিকে তাকাইলে শুধু পাথর দেখেন, আর কিছুই দেখেন না। নবী দানিয়াল আলাইহিস সালাম বললেন, সেই নবী পৃথিবীতে আসবেন, গোটা বিশ্বব্যাপী তার ধর্ম চলতে থাকবে, সমস্ত ধর্মের উপর তার ধর্ম বিজয়ী হবে কিয়ামত পর্যন্ত। এই পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে তার ধর্ম চলতেই থাকবে, গোটা পৃথিবী ব্যাপী তার রাজত্ব চলতে থাকবে। সুবহানাল্লাহ। তো তিনি কে? হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নবী, তিনি জানেন যে কে হবেন। তিনি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষের নাম ধরে দানিয়াল আলাইহিস সালাম বখতেনসরকে জানিয়ে দিলেন, অমুকের সন্তান, মক্কার কুরাইশ বংশের থেকে তিনি পৃথিবীতে আবির্ভূত হবেন, যার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাবার নাম হযরত আব্দুল্লাহ, যার বংশের নাম কুরাইশ, জন্মস্থান হচ্ছে মক্কা, চলবে এবং কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। হাজিরা কেরাম, আমার আলোচনা আমি আর দীর্ঘায়িত করছি না, রাত গভীর হয়ে গেছে, আরো মেহমান আছেন, আমরা ওনাদের কাছ থেকে মূল্যবান বয়ান শুনবো। আমি শেষ করতে চাই একটি কথা বলে, যে কথাটা হলো যে আমাদের নবীজি শানওয়ালা। আমাদের নবী কি? শানওয়ালা। সেই নবীর উম্মত হওয়ার সুবাদে উম্মত হিসাবে আমরাও কি শানওয়ালা।
অতএব আমাদের যে কোয়ালিটি আল্লাহ পাক দিয়েছেন, এই কোয়ালিটি নিজেরা ধরে রাখতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজের কারণে চতুষ্পদ জন্তুর চাইতে আমরা আরো খারাপ হয়ে যেতে পারি। যে কুকুরের বদভ্যাস আছে না, কুকুরের বদভ্যাস হলো যে একটা কুকুর যদি মুখের মধ্যে হাড্ডি নেয়, তাহলে শক্তিশালী কুকুর ঝাপটা দিয়া দুর্বল কুকুরের মুখ থেকে সেই হাড্ডি নিয়ে দৌড় দেয়। ঠিক আছে না? ঠিক আছে। দুর্বলের উপর আক্রমণ করে দুর্বলের অধিকার হরণ করে নেওয়া, এটা কুকুরের বদভ্যাস। কোনো মানুষের মধ্যে এটা মনে হয় দেখা যায় না কোনো সময়, নাকি দেখা যায় মাঝে মাঝে? দেখা যায়। মানুষ শক্তি আছে, ক্ষমতা আছে, দলের ক্ষমতা, টাকার ক্ষমতা, টাকা দিয়ে থানা ম্যানেজ করে, লিডার ম্যানেজ করে, কত কিছু করে, যা ইচ্ছা তাই করে দুর্বল মানুষের অধিকার হরণ করে। যেই সমস্ত মানুষ, এই মানুষগুলো কুকুরের বদভ্যাসে, তার এই অভ্যাসটা, এই লোকটার মধ্যে কুকুরের বদভ্যাস। কিসের বদভ্যাস? আকৃতিতে মানুষ, খাসলতে কুকুর, অথবা তার চাইতে আরো নিকৃষ্ট। আমরা কখনো কোনো দুর্বল মানুষের অধিকার হরণ করব না। আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, যিনি দুর্বল মানুষকে সবসময় বেশি মায়া করেছেন, মহব্বত করেছেন, সেই নবীর উম্মত আমরাও সমাজের দুর্বল মানুষদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে, আমাদের দয়ার দৃষ্টি থাকবে। আমরা তাদেরকে জ্বালাতন করব না। সর্বোপরি আমাদের মনে রাখতে হবে, আমাদের নবী সতর্ক করে দিয়েছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম فإنها ليس بينها وبين الله حجاب। আমার উম্মত, তোমরা মজলুমের বদদুয়াকে ভয় করো। শুনে রাখো, মজলুম যখন বদদুয়া করে তার উপর তোমরা যেন জুলুম করো না। যেই মানুষটা তোমাদের জুলুমে আক্রান্ত হয়ে আল্লাহর দরবারে তোমাদের জন্য বদদুয়া করবে। আমরা রহমতুল্লিল আলামিনের উম্মত, সেই নবীর উম্মত হিসেবে যে খাসলাত আমাদের জন্য মানানসই, আমাদের নবীজি যে আদর্শ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমাদের জন্য রেখে দিয়ে গেছেন, নবীর রেখে যাওয়া সেই আদর্শের অনুসরণ করে আমরা যেন জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ পাক এই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اے اللہ، আজকের এই ইসালে সওয়াব মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় রহমাতুল্লিল আলামিন দয়াল নবীজির খেদমতে পৌঁছায়া দাও। तमाम पृथिवीर मोमिन मोमिनात कबरबासीर आरवाहे पाके पहुँचाए दाओ। बाबा शाहजालाल शाहपरान 360 आउलिया मुर्शिदुल मुर्शिदीन আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যেখানেই তোমার যত ওলি আরাম করেছেন तमाम আউলিয়া কেরামের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ, এই এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। এই বাড়ি এই খানদানের तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। বিল খুসুস তোমার যে
তোমার বান্দির রুহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ গরিবকে রহমত ফরমাও, তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। কবরের উপর রহমতের ঝড়ি জারি করে দাও। কবর থেকে আসর পর্যন্ত এই সফরটা আসান করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, নিজের জীবনের দিকে তাকাইলে দেখি জেনে না জেনে তোমার নাফরমানি করেছি, তোমার সাথে নমক হারামি করেছি, তোমার দরবারে আসামি হয়ে গেছি মাওলা। নিজের অপরাধ নিজে স্বীকার করে জীবনের গুনার পাহাড় নিয়ে তওবার হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও। বাকি জিন্দগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ করে দাও। আল্লাহ, এই বাড়ি, এই খানদানের, এই এলাকার তামাম মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, তোমার বান্দির প্রবাসী সন্তানেরা যারা সেই বিদেশ থেকে, বিদেশের জমিন থেকে এই মাহফিলের সাথে তাদের দিলের সম্পর্ক লাগিয়েছেন মাওলা, আল্লাহ সহি সালামতে রাখো, তাদের দিন দুনিয়া উজালা করে দাও। আল্লাহ, তাদের ওয়ালিদ মুহতারাম এই পৃথিবীতে এখনো আছেন মাওলা, সুস্থ শরীর সহ সন্তানদের মাথার উপরের ছায়া হিসাবে তোমার বান্দাকে আরো বহুত বহুত দিন এই জমিনে বাকি রাখো। আয় আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা, তোমার কুদরতি দাওয়াখানার থেকে শিফায়ে কামিলা আজিলা এনায়েত ফরমাও। মালিক মাওলা, অদৃশ্য এক ভাইরাসের কারণে তামাম বিশ্ব আতঙ্কগ্রস্ত। আল্লাহ, আমরা জানি আমাদের পাপের কারণে এই মুসিবত আমাদের উপরে এসেছে আল্লাহ। আল্লাহ, আমরা নিজেরা নিজেদের অপরাধ স্বীকার করে তওবার হাত বাড়াইলাম। আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। এই মুসিবত উঠায় নেয়া তামাম বিশ্ববাসীকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দাও। আল্লাহ, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মিডিল ইস্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ভাই বিরাদর, সন্তান, আত্মীয় স্বজন যারা প্রবাসী অবস্থায় আছে, তোমার রহমতের ছায়ার নিচে রেখে হালাল রুজির তৌফিক দাও। আয় আল্লাহ, আসমানি জমিনি আফাত মুমিন মুমিনাত যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন তাদেরকে দরজায়ে শাহাদাত নসিব ফরমাও। তাদের আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে, মালিক মাওলা, তোমার কুদরতি দাওয়াখানার হাওয়ালা করলাম, শিফায়ে কামিলা আজিলা এনায়েত ফরমাও। আল্লাহ, তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। তোমার হাবিবের ওয়াসিলায় আমাদের সকলের ফরিয়াদ গুলো কবুল ফরমাও। আয় আল্লাহ, আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন, হায়াতের মধ্যে আরো বরকত দাও। যারা কবরবাসী হয়ে গেছেন, গরিবকে রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। ভিক্ষা চাই মুনিব মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনদুনা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ, তোমার ওলি সারা জীবন আমাদের জন্য যত দোয়া করে গেছেন মাওলা, আমাদের হকে সমস্ত দোয়া তুমি কবুল ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।